আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের 30 ডেজ জিএসটি মিশন। এবং আমাদের আজকের প্রথম দিনে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি টিস্যু ও টিস্যু তন্ত্র। আমি শুনলাম তোমরা নাকি এই টিস্যু ও টিস্যু তন্ত্র চ্যাপ্টার এবং নগ্নবীজি ও আবৃতবীজি চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার নিয়ে নাকি একটু বেশি প্যারা খাও। এই জন্য আমি প্রথম ডেতে তোমাদের জন্য টিস্যু চ্যাপ্টার নিয়ে আসছি এবং সেকেন্ড ডেতে আমি তোমাদেরকে নগ্নবীজি দেখাবো। ওকে, এখন এই 30 ডেজ জিএসটি মিশন সিরিজটা আসলে তোমাদেরকে আমি কিভাবে দিচ্ছি, এটা হচ্ছে মূলত খুবই অল্প সংখ্যক স্লাইডের মধ্যে একটা চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট অংশগুলো আছে সেই অংশগুলোকে আমি একত্রে নিয়ে তোমাদের সাথে আমি এখানে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। এবং আমি এখানে দাঁড়িয়ে বলতেছি, তুমি যদি এই ক্লাসটা করো একইভাবে 30 দিনে, তুমি যদি 30টা আমার ক্লাস করো, তুমি ইনশাল্লাহ গুচ্ছতে আমি যে চ্যাপ্টারগুলো পড়াবো এর বাহিরে তুমি কোনো কোয়েশ্চেন ইনশাল্লাহ পাবা না। আমি এইটুকু চ্যালেঞ্জ করতে পারি বা এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি তুমি ইনশাল্লাহ কমন পাবা। ওকে, সো 30টা দিন ভাইয়ের ক্লাসগুলো জাস্ট করো, ভাই তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছে। এবং তোমরা যেটা করবা, ক্লাসের পাশাপাশি তোমরা আমাদের এই জিএসটি এক্সাম ব্যাচ যেটা আছে এই এক্সাম ব্যাচে এক্সামগুলো দিবা। শেষ সময়টাতে এক্সামের বিকল্প কিচ্ছু হইতে পারে না, কিচ্ছু হইতে পারে না বিকল্প। কারণ এক্সাম দিলে তুমি তোমার প্রোগ্রেসটা বুঝতে পারবা, কোথায় ভুল হচ্ছে, নেগেটিভ কি আদৌ কমাতে পারছো কিনা, সবকিছু তুমি করতে পারবা। এবং আমাদের যে স্পেশাল এক্সাম সিস্টেম সেটা প্রিন্টেড মডেল টেস্ট, সেটাও কিন্তু তুমি এখানে দিতে পারবা, একদম বাসায় বসে অফলাইনে পরীক্ষা দিবা। সো আই থিঙ্ক তুমি জিএসটি মিশনের সাথে থাকবা, প্লাস হচ্ছে আমাদের এই পেইড এক্সাম ব্যাচ যেটা আছে এটাতে এনরোল করবা। এনরোল করার জন্য কমেন্টটা চেক করবা, সেখানে ওয়েবসাইট লিংক দেওয়া আছে, সেখান থেকে এনরোল করে নাও। তো এই এক্সাম ব্যাচটা তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে। আরেকটা জিনিস একটু বলি, তো ক্লাস করার পর তোমাদের কাজ কি হবে? ক্লাস করার পর তোমাদের কাজ হচ্ছে কমেন্টে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া থাকবে। তো তুমি ক্লাসটা কতটুকু বুঝতে পারছো বা ক্লাসটা কতটুকু কমপ্লিট করছো সেটার একটা মানে আউটপুট হচ্ছে কি তুমি এমসিকিউ গুলো উত্তর দিবা। আর যদি কোনো প্রকার হোমওয়ার্ক দেওয়া হয় সেটা তোমরা ইনশাআল্লাহ আমাদের গ্রুপে সাবমিট করবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি টিস্যু ও টিস্যু তন্ত্র চ্যাপ্টারটা। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কেমন কোয়েশ্চেন আসে? ওকে, এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন মোটামুটি আসে, একটা করে আসে, একটার বেশি কখনো আসে নাই। তবে সব সময় যে আসে সেটাও কিন্তু না, বাট চ্যাপ্টারটা কিন্তু তোমাদের এইবার আসতে পারে। তো এখানে আমি এই চ্যাপ্টারটাকে দুইটা টাইপে ভাগ করছি, একটা হচ্ছে কি টিস্যুর প্রকারভেদ আর একটা হচ্ছে কি টিস্যু তন্ত্র। টিস্যুর প্রকারভেদটা মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে আমরা যদি বলি টিস্যুর প্রকারভেদটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, তবে টিস্যু তন্ত্রটা এবার আমি ধরলাম বেশি গুরুত্বপূর্ণ, এটাকে 3 স্টার ধরলাম। ওকে, সো চলো আমরা শুরু করি। ফার্স্টে আসো টিস্যু জিনিসটা কি। টিস্যু জিনিসটা কি দেখো, টিস্যুর প্রকারভেদে আমি একটু দেখাই কতবার কোয়েশ্চেন আসছে। এখান থেকে তোমার জিএসটি 21-22 সেশনের প্রশ্ন আসছে, ইসলাম ইউনিভার্সিটিতে 15-16 আসছে, জাস্টে 19-20 আসছে, 16-17 আসছে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি 17-18 সেশনের কোয়েশ্চেন আসছে, জাস্ট এই টাইপটা থেকে। তো চলো ভাইয়া শুরু করি। তো টিস্যু জিনিসটা কি তোমরা সবাই জানো যে টিস্যু মানে হচ্ছে কি কতগুলা একই জায়গা থেকে উৎপন্ন কোষ, একই কাজ করার কোষ যখন একসাথে থাকে তখন সেটাকে বলা হয় কি টিস্যু। একসাথে কি গঠন করে? টিস্যু গঠন করে, এটা আমরা জানি। আচ্ছা, তো আমাদের মূলত লাগবে কি, তোমরা এখান থেকে যেটা পড়বা আমি জাস্ট বলে দিব কি পড়বা, এত ডিটেইলস পড়াবো না। দেখো এখানে তোমাদের লাগবে হচ্ছে কি প্রকারভেদটা পড়বা। দুই ধরনের টিস্যু থাকে, ভাজক টিস্যু যেটা কি করতে পারে, বিভাজন হইতে পারে। তারপর কি আছে স্থায়ী টিস্যু, যেটা কি হচ্ছে অবিভাজ্য, যেটা কোনোভাবেই বিভাজিত হইতে পারে না, এটাকে স্থায়ী টিস্যু বলা হচ্ছে। বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখবা। কি দেখবো ভাই? বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে দেখবো, বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসতে পারে। সো যেহেতু এটা ভাজক, দেখো যেহেতু এটা ভাজক বিভাজিত হবে, তো বিভাজিত তুমি চিন্তা করবা কি কাদের বাচ্চা হচ্ছে, যারা বিয়ে করে তাদের বাচ্চা হয়, তাই না? তার মানে কি ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে কি মেরিস্টেম। ওকে, ভাজক টিস্যু কোথায় বৃদ্ধি হচ্ছে? উপরে আর নিচে, অর্থাৎ কাণ্ডের শীর্ষে এবং কি মূলের শীর্ষে, হয় উপরে বেশি বৃদ্ধি পাবে অথবা কি নিচে বেশি বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা এরপর আসো কি বৈশিষ্ট্যের ক্ষেত্রে, যেহেতু এটা ভাজক টিস্যু বিভাজিত হবে, কি হবে? বিভাজিত হবে। তো বিভাজন হওয়ার জন্য কি কোষ প্রাচীরটা কি পাতলা থাকবে, তাহলে মাথায় রাখবো হচ্ছে কি এটা কোষ প্রাচীর কি পাতলা, এটা কোষ প্রাচীর কি হয় থাকে না অথবা কি পাতলা, তাহলে মাথায় রাখতে হবে কি এটার কোষ প্রাচীর পাতলা থাকে। এটা অনেক সময় এটা কোষ প্রাচীর হয় থাকে না অথবা কি পাতলা থাকে। আচ্ছা, যেহেতু বিভাজিত হবে তার মানে কি এখানে বিপাকীয় কাজ বেশি হবে, এখানে কি বিপাকীয় কাজ বেশি হবে, তার মানে কি এটা বিভাজনক্ষম এবং কি এটা নিউক্লিয়াসটা বড় থাকবে। বিপাক যেখানে বেশি সেখানে নিউক্লিয়াস বড় থাকবে। ওকে, এরপর আসো এইটার কোষ গহ্বর, যেহেতু নিউক্লিয়াস বড় তার মানে কি কোষ গহ্বর হয় থাকবে না, থাকলেও কি ছোট থাকবে। আর যেহেতু এটা বিভাজিত হবে তার মানে কি এটা জীবিত, এগুলো হচ্ছে কি ছোট কোষ এবং কি এদের মধ্যে আন্তঃকোষে কোনো প্রকার ফাঁক নাই। তো বৈশিষ্ট্য মাস ভালো করে পড়বা। বৈশিষ্ট্যের পরে আসো ক্লাসিফিকেশন। দেখো ক্লাসিফিকেশন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাজক টিস্যুর ক্ষেত্রে, বৈশিষ্ট্য এতটা গুরুত্বপূর্ণ, ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন আসে। তো ফার্স্টে আসো এটা বিভিন্ন ভিত্তি আছে, যেমন উৎপত্তি অনুসারে। উৎপত্তি ট্রিক্স হচ্ছে কি প্রাসের উৎপত্তি, প্র থেকে হচ্ছে কি প্রারম্ভিক বা প্রো মেরিস্টেম, মানে কি আদি, এটা কি আদি, এটা কি আদি ভাজক টিস্যু। তারপর আসো এই প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক থেকে আসছে কোনটা, প্রাইমারিটা আসে। এই প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক থেকে প্রাইমারি, প্রাইমারি থেকে আসে সেকেন্ডারি। তাহলে কি মনে রাখবো, প্রোমেরিস্টেম প্রাইমারি এবং কি সেকেন্ডারি। ওকে, এই প্রোমেরিস্টেমটা কোন দিকে বৃদ্ধি ঘটে জানো, এটা হচ্ছে কি শীর্ষস্থ বৃদ্ধি ঘটে, এটা শীর্ষস্থ। আর এটা হচ্ছে তোমার কি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে মূলত।
প্রাইমারিটা। আচ্ছা, এরপর সে সেকেন্ডারি, যেখানে ক্যাম্বিয়াম পাবো, ভাই কি বলছে, যেখানে ক্যাম্বিয়াম পাবো সেটা কি সেকেন্ডারি। কর ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, যেখানে ক্যাম্বিয়াম পাবো সেটা হচ্ছে কি সেকেন্ডারি। এখানে একটা সিকোয়েন্স শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার দেখো, ফার্স্ট আছে কি প্রারম্ভিক, প্রারম্ভিক টিস্যু থেকে তৈরি হচ্ছে কি প্রাইমারি, মাথায় রাখবা প্রাইমারি। তারপর প্রাইমারি থেকে তৈরি হচ্ছে কি স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু থেকে তৈরি হচ্ছে কি সেকেন্ডারি টিস্যু, সেকেন্ডারি টিস্যু। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। তো এটা গেল আমাদের প্রাসের উৎপত্তি গেল। তারপরে কি অবস্থান অনুসারে, তো অবস্থান অনুসারে কি, ধরো যুদ্ধ লাগছে, যুদ্ধের মধ্যে সেনা অফিসার কি বলো, সিপাহীদেরকে সিপাহী অবস্থান নাও, সিপাহী অবস্থান নাও। শীত হচ্ছে কি শীর্ষস্থ, শীর্ষস্থ থেকে এক ধরনের প্রাইমারি ভাজক টিস্যু। তারপরে আসো পার্শ্বীয়, পার্শ্বীয়টা হচ্ছে কি সেকেন্ডারি, এটা মাথায় রাখবা, এটা কি সেকেন্ডারি। এবং এটা কোন দিকে বৃদ্ধি ঘটে জানো, এটা হচ্ছে কি পাশাপাশি, এটা বৃদ্ধি ঘটে কোথায়, পাশাপাশি। পাশাপাশি মানে কি প্রস্থে, পাশাপাশি মানে হচ্ছে কি প্রস্থে, অথবা কি বলতে পারি প আছে না, পথে মনে রাখবো এটা পরিধিতে বৃদ্ধি ঘটে, কোথায় পরিধিতে বৃদ্ধি ঘটে। ইন্টার ক্যালোরি বা এটাকে কি বলেছে নিবেশিত, এখান থেকে কোশ্চেন আসছে একবার, জাস্টে 16-17 আসছে, এটা বুঝছো, জাস্টে 16-17 কোশ্চেন আসছে যে ইন্টার ক্যালোরি মানে কি নিবেশিত, নিবেশিত মানে কি ঘুমিয়ে আছে, কার মাঝে ঘুমিয়ে আছে, দুইটি স্থায়ী টিস্যুর মাঝে থাকে, কি থাকে দুইটি স্থায়ী টিস্যুর মাঝে, এটা কি থাকে ঘুমিয়ে থাকে, ধরে নিলাম দুইটি স্থায়ী টিস্যুর মাঝে থাকবে। ওকে, আচ্ছা, তো এই জায়গাটা ভালো করে পড়বা, এটা জাস্টে 16-17 আসছে। দেখো পরের স্লাইডে আসো, এইটা গুরুত্বপূর্ণ, ক্লাসিফিকেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটা আমি ধরতেছি। এইটা দেখো কি বলতেছে, কোষ বিভাজন অনুসারে মাস কি কি আছে, মাস, প্লেট, রিব। ওকে, তো মাস মানে কি, আমরা বলি না ম্যাস মুভমেন্ট মানে কি গণ আন্দোলন, গণ গণ। প্লেট, প্লেট মানে কি বুঝো, প্লেট মানে কি প্লেট, পাতলা পাতলা। তারপর সে কি তোমার রিব, রিব মানে কি এই যে আমাদের পরশুকাকে কি বলি রিব বলি, একটা সরু জিনিস। তাহলে ম্যাস মানে কি সকল তলে বিভাজিত হবে। প্লেট মানে কি প্লেট, তুমি যদি খাবারের প্লেট নাও, এটা দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে, এটা উচ্চতা তেমন ভাবে আমরা মেজার করি না, তার মানে কি দুইটি তলে হবে। রিব মানে কি একটি তল হবে। তো মনে রাখবে এটা ঘনত্ব, এটা আয়তন, এটা কি বর্ধিষ্ণুমূল। ওকে, এখানে এক্সাম্পল থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা, এই যে এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছো। তাহলে দেখো ম্যাস কই থাকবে, এন্ডোস্পার্ম বা ভ্রূণের মধ্যে থাকবে, মজ্জা, কর্টেক্স এগুলা। প্লেট মানে কি পাতা, প্লেটের পর থেকে পাতা, অর্থাৎ কি বললাম না তোমার যে চ্যাপ্টার টাইপের জিনিস থাকতে হবে, এটা কি পাতায় থাকবে। ত্বক, ত্বক কি চ্যাপ্টার টাইপের হয়। ওকে, এই জিনিসগুলো যেটা দৈর্ঘ্য প্রস্থ আছে, কোনো উচ্চতা নেই। রিব সরু জিনিস থাকবে, সরু সুতার মতো। বর্ধিষ্ণু মূল, বর্ধিষ্ণু মূল কিন্তু একদম সরু থাকে, মজ্জা রশ্মি একদম ধরো সুতার মতো লম্বা থাকে। সো সিম্পল জিনিস, এগুলো কোনো কঠিন কিছু না। এই জায়গাটা ভালো করে দেখবে। এরপর সব টিস্যুর প্রকারভেদ কাজ অনুসারে। ওকে, এখান থেকে কোশ্চেন আসছে, এই জায়গা থেকে কোশ্চেন আসছে, বুঝছো, এই জায়গা থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, প্রোটোডার্ম, ডার্ম, ডার্ম শব্দ হচ্ছে কি আমরা বলি না ডার্মাটোলজি, ডার্ম মানে কি ত্বক, ডার্ম মানে হচ্ছে ত্বক। তারপর সে প্রোকেম্বিয়াম, প্রোকেম্বিয়াম থেকে কার উৎপন্ন হয় জানো, প্রোকেম্বিয়াম থেকে হচ্ছে কি কেম্বিয়াম তৈরি হচ্ছে। তারপর হচ্ছে কি এখান থেকে জাইলেম তৈরি হচ্ছে, এখান থেকে হচ্ছে কি ফ্লুয়েম তৈরি হচ্ছে। এই জিনিসটা একটু পড়বা, জাইলেম ফ্লুয়েম তৈরি হচ্ছে, গ্রাউন্ড মেরিস্টেম। ঠিক আছে, গ্রাউন্ড মেরিস্টেম আমরা একটু পরে এটা দেখতেছি। তারপর আসো আমরা নেক্সট। ওকে, স্থায়ী টিস্যু, বাজক টিস্যু আমাদের শেষ, স্থায়ী টিস্যু পড়বো। স্থায়ী টিস্যু মানে কি, যে নড়াচড়া করে না, তাই তো, অর্থাৎ কি যে কোনো প্রভাবে বিভাজিত হবে না। তার মানে কি নয়, স্থায়ী টিস্যু কি নয়, বিভাজন ক্ষম নয়, বিভাজন অক্ষম থাকবে। বাজক টিস্যুর উল্টা বৈশিষ্ট্যগুলা, যেহেতু বিভাজন অক্ষম, বিপাকীয় কাজ কম হবে, তার মানে কি নিউক্লিয়াস ছোট হবে। তো নিউক্লিয়াস ছোট হলে তোমার কোষ গোবর কি হবে, বড় হবে। যেহেতু এটা বিভাজিত হবে না, তার মানে কি এটা চামড়াটা কি থাকবে, শক্ত থাকবে, কি থাকবে, শক্ত থাকবে, অর্থাৎ কি কোষ প্রাচীর স্থূল থাকবে। এটা জীবিত হইতে পারে, মৃত হইতে পারে। কারণ যারা হচ্ছে তোমার কি দেখবা কাজকর্ম করে না, মোটা সোটা মানুষ শুয়ে আছে সারাদিন শুধু, এরা কি জীবিত নাকি মৃত এটা বোঝাই যায় না, বুঝছো। যারা কাজকর্ম করে তারা কি থাকে, জীবিত থাকে। সো ভাজক টিস্যু জীবিত, আর এগুলো কি জীবিত মৃত মিক্সচার হইতে পারে, বুঝছো। তারপর শরীরের কাজ কি, যারা দেখবা মোটা, মানে কি মোটা বলতে কি কোনো কাজকর্ম করে না, সারাদিন বাসায় বসে কি খাওয়া দাওয়া করে, অর্থাৎ এটা কি খাদ্য রিলেটেড, খাদ্য তৈরিও করবে, পানীয় খাদ্য কি করবে, পরিবহন করবে, পানীয় খাদ্য সঞ্চয় করবে এবং দৃঢ়তা প্রদান করবে। যেহেতু এটা কোষ প্রাচীর কি স্থূল, তার মানে কি এটা দৃঢ়তা প্রদান করে। সিম্পল একটা, তুমি জাস্ট মুখস্থ কেন করবো ভাই, নর্মালি মনে রাখবে যে স্থায়ী টিস্যু ভাই স্থায়ী থাকবে, কোনো প্রকার কাজকর্ম করবে না, শেষ বলছি। মানে কি দেখো কাজকর্ম করবে না মানে কি বিভাজন অক্ষম। কেন বিভাজন অক্ষম, কারণ কোষ প্রাচীরটা মোটা। তো কোষ প্রাচীরটা মোটা হলে কি হবে, দৃঢ়তা প্রদান করবে। আচ্ছা, তারপর কি যেহেতু বিভাজন অক্ষম, বিপাকীয় কাজ কম, তার মানে কি নিউক্লিয়াস ছোট, আর নিউক্লিয়াস ছোট হলে কি জানি কোষ গহ্বরটা বড় হয়। এই তো হয়ে গেল। পরে দেখো যেহেতু সারাদিন বাসায় বসে থাকে, তার মানে কি খাদ্য তৈরি করে, খাদ্য পরিবহন করে, খাদ্য সঞ্চয় করে, এগুলো রিলেটেড কাজ। স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যুর ক্লাসিফিকেশন সব থেকে গুরুত্বপূর্ণ, দিস ইজ দ্য মানে ইম্পর্টেন্ট পার্ট অফ দিস চ্যাপ্টার। দেখো সরি, দুইবার কোশ্চেন আসছে এখান থেকে, ভাইরে ভাই দুইবার কোশ্চেন। জিএসটি 21-22 আসছে এখান থেকে, জিএসটি 22-23 সেশনে এখান থেকে কোশ্চেন আসছে, দুইবার কোশ্চেন আসছে, ভাবো। তো স্থায়ী টিস্যুকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, সরল, জটিল এবং কি ক্ষরণকারী। সরল, জটিল, ক্ষরণকারী। সরল থেকে দুইটা একবার কোশ্চেন আসছে 21-22, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা একটু দেখো, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা একটু দেখিয়ে ফেলি আমরা। ফার্স্ট অফ অল দেখো কি প্যারেনকাইমা, একটু বোঝার চেষ্টা করো যে প্যারেনকাইমা,
একটু বড় করে লিখি, একটা মিনিট। তাহলে শুরুতে আসে হচ্ছে কি আমাদের প্যারেনকাইমা, তারপর 2 নম্বর হচ্ছে কি কোলেনকাইমা, তারপর স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা, ঠিক আছে। এই পার্টটা না খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? এটা এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, এখান থেকে কোশ্চেন আসছে অলরেডি। দেখো, সো ফার্স্টে আসো গঠনের ক্ষেত্রে। এখানে গঠনটা যদি দেখো, প্যারেনকাইমাতে কে থাকবে জানো? শুধুমাত্র সেলুলোজ থাকবে, এটাতে শুধুমাত্র সেলুলোজ। আমরা মনে রাখবো সেলুলোজ আছে মানে কি এটা জীবিত, জাস্ট মাথায় রাখবো আমরা এইভাবে, সেলুলোজ আছে মানে কি এটা জীবিত। আর কোলেনকাইমাতে কি থাকবে? সেলুলোজ প্লাস লিগনিন দুইটা থাকবে, মানে এটা কি মোটামুটি জীবিত, সেলুলোজ প্লাস লিগনিন। ওকে, আর এইটাতে শুধুমাত্র কি লিগনিন থাকবে, এই জন্য কি স্ক্লেরেনকাইমাটা হচ্ছে কি মৃত, এই জিনিসটা আসছিল, বুঝছো? তো আমরা বলতে পারি কি এইটা জীবিত, এইটাও কি জীবিত, বাট এটা হচ্ছে কি মৃত হবে, বুঝছো? এটা হচ্ছে কি মৃত হবে, স্ক্লেরেনকাইমাটা মৃত হবে। আচ্ছা, তো প্যারেনকাইমা কি করে? মূলত প্যারেনকাইমার কাজটা কি? খাদ্য সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা হচ্ছে কি প্যারেনকাইমার কাজ। এইটা অনেকটাই কি, এটা বৈশিষ্ট্যগুলো কি, বৈশিষ্ট্যগুলো ভাজক টিস্যুর মতো, এটা বৈশিষ্ট্য হচ্ছে কি ভাজকের মতো, এটার বৈশিষ্ট্য ভাজকের মতো, বুঝছো? তবে এটা স্থায়ী, তবে এটা স্থায়ী টিস্যু, এইটুকু পড়লে তোমাদের ইনশাল্লাহ হবে। পরবর্তীতে আসো আমাদের জটিল টিস্যু। তাহলে জটিল টিস্যু কে কে থাকবে? কারা কারা জটিল টিস্যু? এটা নিয়ে কোয়েশ্চেন আসে গুচ্ছবক্ত বিশ্ববিদ্যালয়ে। তো জাইলেম ফ্লেম আমরা জানি, জাইলেম, জাইলেমে দেখো কি আছে ভাই, একটু ভালো করে খেয়াল করো। জাইলেম, জাইলেমে বর্গীয় জ আছে না, তার মানে কি এটা জল পরিবহন, জল মানে কি পানি পরিবহন করে। ওকে, জল মানে পানি পরিবহন করতেছে। ফ্লুয়েমে এফ, এফ তো হচ্ছে কি মানে ফুড, ফুড, ফুড মানে কি খাদ্য, খাদ্য পরিবহন করে, কি করে খাদ্য পরিবহন ও অনেক সময় সঞ্চয় করতে পারে। তাহলে দেখো জাইলেম 4 প্রকার, কি কি থাকবে? ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, বুঝছো? তাহলে ট্রাকিড ভেসেল, এই ভেসেল কই নেই? নগ্নবীজিতে নেই, নগ্নবীজিতে কি নেই? ভেসেল নেই, বুঝছো? তারপর ফ্লোয়েম কয় প্রকার? 4 প্রকার, সিফকুশ, সঙ্গীকুশ, ফ্লোয়েম ফাইবার এবং কি তোমার ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে তোমার নগ্নবীজিতে কি নেই? সঙ্গীকুশ নেই, কই নেই? নগ্নবীজিতে নেই, সিফকুশ, সঙ্গীকুশ, তারপর কি ফ্লুয়েম ফাইবার, ফ্লুয়েম প্যারেনকাইমা। মাথায় রাখবা এখানে জাইলেম প্যারেনকাইমা যেটা আছে, দেখো জাইলেম কিন্তু মৃত, জাইলেম কিন্তু মূলত মৃত, আর ফ্লুয়েম হচ্ছে কি জীবিত, ফ্লুয়েম হচ্ছে জীবিত, ঠিক আছে। আচ্ছা, জাইলেম মৃত হইলো তোমার জাইলেম যে তোমার এটা আছে, জাইলেম যে প্যারেনকাইমা আছে, জাইলেম প্যারেনকাইমা কিন্তু আবার জীবিত, এটা জীবিত। আবার অপরদিকে ফ্লুয়েম মৃত, ফ্লুয়েম হচ্ছে কি জীবিত, বাট ফ্লুয়েম ফাইবার এটা কিন্তু মৃত। ওকে, তো এটা মনে রাখবে। এরপর আছে কি ক্ষরণকারী টিস্যু, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সটে আসো, পরবর্তী স্লাইড। সো এটা আমরা দেখে ফেলছি, এটাও দেখে ফেলবো ভালো করে। পরবর্তীতে আসো, দেখো আমাদের টাইপ 1 ক্লিয়ার, আমরা টাইপ 2 তে আমি কোনো প্রকার এমসিকিউ এখানে সলভ করাবো না, এমসিকিউর জন্য আমি প্রয়োজনে অন্যভাবে ম্যারাথন ক্লাস নেবো, সেটা ঈদের পরে। এমসিকিউ সলভ করো না। এখন আসো টিস্যু তন্ত্র কতটা গুরুত্বপূর্ণ, দেখো 24-25 আসছে, 22-23 আসছে, 19-20, 13-14, 2-3, জাস্টে আসছে কি 19-20, মাওলানা ভাসানী 19-20 দুইবার, বিএসএমএস 2 তে 19-20 তিনবার, বিএসএমএস 2 তে 18-19 আসছে, এনএস2 তে 19-20। তো খুবই গুরুত্বপূর্ণ পার্ট টিস্যু তন্ত্র। চলো টিস্যু তন্ত্র কয় প্রকার? ফার্স্টে আসো, টিস্যু তন্ত্র হচ্ছে 3 প্রকার। এপিডার্মাল মানে কি ত্বকীয়, এপিডার্মাল মানে কি ত্বকীয়, যেখানে ত্বক থাকে। তারপর কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র আবার 2 প্রকার। দেখো আমি একটু দেখাই দিই, গ্রাউন্ড টিস্যু তন্ত্র 2টা অংশ বিভক্ত থাকে, এটা পড়লে তোমরা সব ইজি দেখবা। 2টা অংশ থাকে, একটা হচ্ছে কি বহিস্টিলীয়, এটা বানানটা একটু সমস্যা হতে পারে, একটু দেখে নিও। আরেকটা হচ্ছে কি অন্তঃস্টিলীয়, একটা হচ্ছে কি বহিস্টিলীয়, আরেকটা হচ্ছে কি অন্তঃস্টিলীয়, ঠিক আছে। 2টা অংশ থাকে। তো বহিস্টিলীয় অংশ কারা কারা? বহিস্টিলীয়র মধ্যে থাকবে হচ্ছে কি ফার্স্ট অফ অল থাকবে তোমার অদত্তক বা হাইপোডার্মিস, অদত্তক বা হচ্ছে কি হাইপোডার্মিস, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো তোমার বহিস্টিলের মধ্যে অদত্তক থাকবে, তারপর কি থাকবে কর্টেক্স থাকবে, কি থাকবে কর্টেক্স। আচ্ছা, এরপর কি থাকবে অন্ততক থাকবে, অন্ততক বা এন্ডোডার্মিস, ঠিক আছে। আমি তোমাদের সবসময় বলি কি হাইপো মানে অধ, অন্ত মানে কি অন্ত মানে কি এন্ডো। তারপর অন্তঃস্টিলীয় অঞ্চল কে কে থাকবে? এখানে কে থাকবে? পরিচক্র থাকবে, পরিচক্র বা পেরিসাইকেল, পরিচক্র বা হচ্ছে কি পেরিসাইকেল থাকবে। তারপর মজ্জা থাকবে এবং কি থাকবে মজ্জা রশ্মি থাকবে। এই হচ্ছে কি অংশগুলো। সো আমাদের ক্লিয়ার। এখন আমরা যখন কোনো প্রকার দেখো তোমাদের পেজটা কোথায় লাগে, তোমরা যখন মূলের অন্তর্গঠন, কাণ্ডের অন্তর্গঠন, যেমন একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন, দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন, এগুলো যখন পড়ো না এই জিনিসটা ধরতে পারো না। দেখো অন্তর্গঠনগুলো যখন পড়বো আমরা, জাস্ট আমরা এই জিনিসটাই মানে বৈশিষ্ট্যগুলো দেখবো। অর্থাৎ প্রত্যেকটা অন্তর্গঠনের ক্ষেত্রে কি আমরা দেখবো কি ত্বক কি,
বহিতকে কি আছে, রোম কি আছে নাকি নাই, এই জিনিসটা আমরা দেখতে হবে। সেকেন্ড আমরা ট্রায়াল দেবো কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তো গ্রাউন্ডের মধ্যে কি আছে, বহিস্টিলিও আছে, অন্তঃস্টিলিও আছে। বহিস্টিলিও মানে কি অধত্বক, কর্টেক্স, অন্ততক, এগুলো আমরা দেখবো এইভাবে। অন্তঃস্টিলিও মানে কি পরিচক্র, পেরিসাইকেল বা পেরিসাইকেল, মজ্জা, মজ্জারশি, এগুলো ট্রায়াল দিব। জাস্ট কোনটাতে কি আছে নাই, তাহলে দেখবো আমাদের কিন্তু ওই পার্টটা নিয়ে তোমরা বেশি প্যারা খাও, ওইটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর কি ভাস্কুলার বান্ডল, তো ভাস্কুলার বান্ডল গুলো আমরা দেখবো। তো আগে হচ্ছে কি আমাদের এখন যাবো কোথায়, আমরা এপিডার্মাল টিস্যু তন্ত্র দেখবো। দেখো মজা আছে অনেক। এপিডার্মাল মানে কি ত্বকীয় টিস্যু তন্ত্র। দেখো এপিডার্মাল মানে হচ্ছে কি ত্বকীয় টিস্যু তন্ত্র। তাহলে দেখো ফার্স্টে আসো কাণ্ড পাতার ত্বক। কাণ্ড পাতার ত্বকে কি বলেছে, এপিডার্মিস বলা হচ্ছে, এপিডার্মিস। কাণ্ড পাতার ত্বককে বলা হচ্ছে কি, এপিডার্মিস বলা হচ্ছে। ওকে, মূলের ত্বককে কি বলা হচ্ছে, এপিব্লেমা বলা হচ্ছে। এটা ইম্পর্টেন্ট আছে, মূলের ত্বককে বলা হচ্ছে কি এপিব্লেমা বলা হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট কিন্তু ভালো। আচ্ছা, সো আমরা দুইটা জিনিস পাইলাম। ফার্স্ট অফ অল পাইলাম কি ত্বক, দুইটা ত্বক থাকে, একটা কাণ্ড এবং পাতায়, এটাকে এপিডার্মিস বলবে, এবং কি মূলে যেটা থাকবে সেটাকে বলা হবে কি এপিব্লেমা বলা হবে। শেষ। এখন আসো এপিডার্মিসের মধ্যে তোমার যে কোষগুলো থাকে, যেমন এক সারি প্যারেনকাইমা দিয়ে কারা গঠিত, নরমালি নরমালি এক, ধরো এপিডার্মিস যারা আছে, নরমালি এপিডার্মিস হচ্ছে কি এক সারি প্যারেনকাইমা দিয়ে গঠিত। তবে যদি একাধিক সারি, একাধিক সারি কারা থাকে মনে রাখবা, একাধিক সারি কারা থাকবে, ধরো অবাক, কি দিয়ে মনে রাখতে পারবো আমরা, অভাব, অবাক দিয়ে মনে রাখতে পারি। যেমন ধরো কি অসত্য, বট, পাকুর, মনে রাখতে পারো এটা। তিন সারি মানে কি করবি। সরিষায় কি থাকে, মাইরোসিন থাকে, এটা ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, বুঝছো। সরিষায় কি থাকে, মাইরোসিন থাকে, বুঝছো। মাইরোসিন, র দন্তস, র দন্তস মিলছে সরিষায়। গম, ভুট্টা, আখে বুলিফর্ম থাকে। বুলিফর্ম কি করে, পানি সঞ্চয় করে। দেখো আমরা কি করি, কাকে বুলি করি, অভাগাকে বুলি করি, তাই না। বুলি, বুলি কাকে করি আমরা, বলো বুলি মানে কি, গালি দেই কাকে, অভাগা, তাই তো। কারণ যার কেউ নাই তাকে আমরা কি করতে পারি, ডমিনেট করতে পারি, বা পাওয়ারফুল কাউকে কিন্তু আমরা ডমিনেট করতে পারি না। তাহলে অভাগা, অভাগা। অত হচ্ছে কি আখ, ভত হচ্ছে কি ভুট্টা, তারপর গত হচ্ছে কি গম। ওকে, তো আখ, ভুট্টা, গম, ওকে, এগুলো হচ্ছে কি বুলিফর্ম কোষ থাকে। ঠিক আছে, কি থাকে, বুলিফর্ম কোষ থাকে, এগুলো শেষ। এটুকু পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। নেক্সট আসো, পরবর্তীতে কি আছে, এপিডার্মিস উপাঙ্গ সমূহ। তো উপাঙ্গ কি কি দেখো, ফার্স্ট আসে কি আমাদের, দেখো হাতের মধ্যে কি আছে, লোম আছে না। তো এরকম কি উদ্ভিদের কি রোম থাকে, রোম। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা ভালো করে দেখবে, এটা রোম বা ট্রাইকোম। তো এইখানে এই অংশটা মূলরোম কি এককোষী, মূলরোম কি এককোষী, কাণ্ডরোম হচ্ছে কি বহুকোষী, এই জায়গাটা একটু পড়বা। শল্ক, শল্ক কি করে তোমার, এগুলো কি শক্ত রোম থাকে। শল্কগুলো মূলত কি করে জানো, পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়। এটা কি করে, পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়, বুঝছো। এই শল্কগুলোর ফলে মূলত পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, বন্ধ হয়। তো এটা কি করে, মূলত যখন পত্ররন্ধ্র বন্ধ হবে তখন কি প্রস্বেদনের হার কমবে। তাহলে আমরা জানি কি, ফার্স্ট অফ অল দেখো রোম, রোম বা ট্রাইকোম হচ্ছে কি তোমার, রোম হচ্ছে তোমার ধরো মূলরোম এবং কাণ্ডরোম। মূলরোম হচ্ছে কি এককোষী, কাণ্ডরোম বহুকোষী, এটা সামনে আমরা এমনিতেই পড়বো। এরপর আসো কি থলি, বরফ উদ্ভিদে থাকে। থলি থাকে কোথায়, বরফ উদ্ভিদে, কারণ এখানে তোমার কি হয়, পানি সঞ্চিত হয়। শেষ। তারপর আসো স্টোমাটা বা পত্ররন্ধ্র। এখন এই যে এপিডার্মাল যে রন্ধ্রগুলো থাকে, এগুলো হচ্ছে কি এখন এপিডার্মাল রন্ধ্র। তো এপিডার্মাল রন্ধ্রের মধ্যে ফার্স্ট আসছে কি স্টোমাটা বা হচ্ছে কি পত্ররন্ধ্র, স্টোমাটা বা পত্ররন্ধ্র। ঠিক আছে, তো পত্ররন্ধ্রে কি থাকে, দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ থাকে, তাই না। দুইটা অর্ধচন্দ্রাকৃতি এরকম দেখবা রক্ষী কোষ থাকে, দুইটা অর্ধচন্দ্রাকৃতির এরকম করে রক্ষী কোষ মিলে কি হয়, পত্ররন্ধ্র গঠিত হচ্ছে। এটা আমরা পত্ররন্ধ্র নিয়ে ডিটেলস আমরা উদ্ভিদ সাহিত্যতে পড়বো। আচ্ছা, ওরা আসো পাথরকুচির পত্ররন্ধ্র কি থাকে, রাতে খোলা থাকে, দিনে বন্ধ থাকে, এটা মাথায় রাখো। পানি পত্ররন্ধ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পানি পত্ররন্ধ্র, দেখো পত্ররন্ধ্র দিয়ে মূলত কি বাষ্প চলে যায়, আর পানি পত্ররন্ধ্র দিয়ে কি তরল পানি যায়। আচ্ছা, একটু মাথায় রাখবে, পানি পত্ররন্ধ্রকে কি বলা হচ্ছে, হাইড্রাতুট বলা হচ্ছে। আমি একটা পার্থক্য দেখাচ্ছি। হাইড্রাতুট দিয়ে তরল আকারে পানি বের হওয়াকে গার্টেশন বলা হচ্ছে, যেমন কি ঘটক। বাদ দাও, এটা আমি এমনিতে দেখাচ্ছি লিখে। সো ফার্স্টে আসো পত্ররন্ধ্র, ফার্স্টে আসো কি পত্ররন্ধ্র, তারপরে এখানে আসো কি পানি পত্ররন্ধ্র। খেয়াল করবা, হ্যাঁ ভালো করে খেয়াল করবা, ইজি আছে ইনশাল্লাহ। পত্ররন্ধ্র এবং কি পানি পত্ররন্ধ্র, দেখো অবস্থানের দিকে যদি যাই, পত্ররন্ধ্র থাকবে কি তাই পাতার ঊর্ধ্ব ও নিম্নতকে। কই থাকবে, পাতার ঊর্ধ্ব ও নিম্নতকে থাকবে। ওকে, এটা থাকবে ফার্স্ট অফ অল। আর এখানে পানি পত্ররন্ধ্র অবস্থান কোথায় করে, কোথায় জানো, এটা হচ্ছে কি পাতার কিনারায়। পাতার কোথায়, কিনারায়। পাতার কই থাকবে, কিনারায় থাকবে, বুঝছো। এইটা দিয়ে পানি কি আকারে বের হয়, পত্ররন্ধ্র দিয়ে বাষ্পাকারে পানি বের হবে। কি আকারে, বাষ্পাকারে। আর এখানে তোমার পানি পত্ররন্ধ্র দিয়ে পানি আসবে কি আকারে, তরল আকারে। কোন আকারে, তরল আকারে যাবে। আচ্ছা, তো এই যে এইটা দিয়ে পানি বাষ্পাকারে বের হয়ে যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, প্রস্বেদন। এটাকে বলা হচ্ছে কি, প্রস্বেদন বলা হচ্ছে। আর এখানে যেটা পানি পত্ররন্ধ্র দিয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, গাটেশন বলা হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তো প্রস্বতন্ত্র নরমালি সকল পাতায় দেখা যাচ্ছে, বাট গাটেশন জিনিসটা দেখো। গাটেশন জিনিসটা হচ্ছে কি, আমরা কিভাবে মনে রাখবো? ধরো ঘটক, বিয়ে যখন কোনো আলোচনায় যায় তখন দেখবা ঘটক যখন মিষ্টি নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসার মাত্র কি ঘটকের জিহ্বা দিয়ে কি করে পানি পড়ে, আমরা মনে রাখবো কি দিয়ে? এইভাবে, যে ঘটক, ঠিক আছে? তো ঘটক, ঘটকের ঘ থেকে হচ্ছে কি ঘাস, টমেটো, কচু, ঠিক আছে? এই তো হয়ে গেল আমাদের মোটামুটি শেষ। আমরা শেষের দিকে চলে আসতেছি। তারপর সে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, এটার নাম কি? অপর নাম হচ্ছে আদি টিস্যুতন্ত্র বলা হচ্ছে এটাকে। আদি টিস্যুতন্ত্র বলা হচ্ছে, দেখবো উৎপত্তি হচ্ছে কি পেরিব্লাম ভাজক টিস্যু থেকে। শেষ। এরপর আসো দেখি আমাদের কি আছে এখানে। এখন এই যে বলছিলাম গ্রাউন্ড টিস্যুতন্ত্রে ফার্স্ট অফ অল কি থাকে? বহিঃস্থলীয় অঞ্চল, একটা বহিঃস্থলীয় অঞ্চল থাকে। তো বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে কি থাকে? 1 নাম্বার অধত্বক বা হাইপোডার্মিস থাকে। কোথায় অধত্বক থাকে না? মূলে কোনো প্রকার অধত্বক থাকবে না, এগুলো আমরা এখন না দেখলেও সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে কর্টেক্স। দেখো কর্টেক্সের কাজ কি? পানীয় খাদ্য সঞ্চয়, এগুলো আমরা সামনে এমনিতে দেখবো। অন্ততকে, অন্ততকে কি থাকে? 3 নম্বর অন্ততকে কি থাকে? ক্যাপস থাকে। কি থাকে? ক্যাপস। কে তো হচ্ছে কি ক্যাসপিরিয়ান স্ট্রিপ, লাইনটা মাথায় রাখবা। তারপর সব পথ হচ্ছে কি প্যাসেজ সেল, কি থাকে? ক্যাসপিরিয়ান স্ট্রিপ থাকে এবং কি প্যাসেজ সেল থাকে। এন্ড দেন হচ্ছে তোমার কি শ্বেতসার আবরণ থাকে, শেষ ক্যাপস থাকে। জাস্ট মনে রাখবো অন্ততকে ক্যাপস থাকে। আমি একদম শর্টে তোমাদেরকে পড়াচ্ছি, যতটুকু দ্রুত পড়ানো যায় আর কি। তারপর অন্তঃস্থলীয় অঞ্চল, তাহলে দ্বিতীয়টা কি ছিল? অন্তঃস্থলীয় অঞ্চল ছিল। তো অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে কি থাকে? পেরিসাইকেল বা পরিচক্র। ওকে, তো পেরিসাইকেল বা পরিচক্র আমরা একটু পরে পড়বো। আচ্ছা, এখানে একটা দেখো স্ক্লেরেনকাইমাল টিস্যু ফ্লোয়েমের মাথায় অবস্থান করে, সেটাকে কি বলা হচ্ছে? হার্ট বাস্ট বা উচ্চটুপি বলা হচ্ছে। আসতেছি আসতেছি আসতেছি, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এই লাইনটা একটু মাথায় রাখবো যে স্ক্লেরেনকাইমাল টিস্যু ফ্লোয়েমের মাথায় যখন, মানে স্ক্লেরেনকাইমাল টিস্যু যেটা আমাদের মৃত, সেটা যখন ফ্লোয়েমের মাথায় অবস্থান করবে তখন সেটাকে আমরা কি বলবো? হার্ট বাস্ট বা গুচ্ছটুপি বলতে পারি। ওকে, নেক্সট আসো মজ্জা বা মেডুলা। আচ্ছা, মজ্জা বা মেডুলা কি? অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ। তো মজ্জা বা মেডুলার কাজে কিন্তু তোমার কি খাদ্য সঞ্চয় করা, আর মজ্জার রশ্মির কাজ হচ্ছে কি খাদ্য পরিবহন করা। যেহেতু রশ্মি মানে কি দড়ির মতো লম্বা, এটা কি করবে? খাদ্য পরিবহন করবে। শেষ। পাতার গ্রাউন্ড টিস্যুকে ম্যাসিফুল বলে, এগুলো লাইনগুলো পড়ে ফেলবা। নেক্সট আসো ভাস্কুলার টিস্যু তন্ত্র। ওকে, সো আমরা ভাস্কুলার টিস্যু তন্ত্র পড়বো এখন। তার মানে আমাদের এপিডার্মাল টিস্যু তন্ত্র, তারপর হচ্ছে কি আমাদের গ্রাউন্ড টিস্যু তন্ত্র পড়া শেষ। আমাদের এখন ভাস্কুলার টিস্যু তন্ত্র পড়তে হবে। চলো, ভাস্কুলার বা পরিবহন, ভাস্কুলার, ভাস্কুলার মানে কি? পরিবহন টিস্যু তন্ত্র, মাথায় রাখবে এটা কি? পরিবহন টিস্যু তন্ত্র, ঠিক আছে? পরিবহন অর্থাৎ মূলত হচ্ছে কি জাইলেম এবং ফ্লোয়েমের যে অবস্থান আছে এটার উপর ভিত্তি করে মূলত ভাস্কুলার টিস্যু তন্ত্রকে করা হচ্ছে, ক্লাসিফাই করা হচ্ছে। ওকে, দেখো এগুলো পর্বে একটু ফেসিকুলার টিস্যু তন্ত্র বলা হচ্ছে এটাকে, বা পরিবহন টিস্যু তন্ত্র আমি বললাম এটাকে। এবং মূল ও দ্বিবীজপত্রী কাণ্ড বৃত্তাকার এবং একবীজপত্রী কাণ্ড হচ্ছে কি বিক্ষিপ্তভাবে সরানো থাকে। এগুলো আসবে না, এগুলো লেস ইম্পর্টেন্ট, তোমাদের সামনে মূলত আসবে। তো এগুলো আমাদের দেখা হয়ে গেছে। জাস্ট দেখো এখানে একটা জিনিস পড়বা, এই জিনিসটা একটু দেখতে পারো। দেখো তোমরা প্রোটোজাইলেম এবং কি মেটাজাইলেম, জাইলেমকে 2 ভাগে ভাগ করা, একটা প্রোটো আর একটা কি মেটা। প্রোটোজাইলেম এবং মেটাজাইলেমের যে অবস্থান, এইটার অবস্থানের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হচ্ছে। যেমন ধরো আমরা মূলত প্রোটোজাইলেমটাকে ডিপেন্ড করব, কাকে? প্রোটোজাইলেমকে। যখন প্রোটোজাইলেমটা কেন্দ্রের দিকে থাকবে, কেন্দ্র কোন দিকে? কেন্দ্র মানে কি ভেতরের দিকে। ভেতরের দিকে থাকলে আমি তোমাদেরকে সবসময় বলি যে কোনো জিনিস ভেতরে মানে কি এন্ডো, ভেতরে মানে কি বোঝা জানো? এন্ডো বলায়, এন্ডো। বাহিরে মানে কি? এক্সো, বাইরে মানে কি? এক্সো। আমি বলি না তোমাদেরকে? মাঝে মানে কি? মেসো, মেসো। দেখো, সো মাথায় রাখবা প্রোটোজাইলেম যখন কেন্দ্রের দিকে তখন সেটাকে বলি কি? এন্ডার্ক। এন্ডার্ক, এন্ডার্কের সাথে মিল রাখে কি? কাণ্ড। তাহলে এন্ডার্ক কই থাকে? কাণ্ডে থাকে। তারপর প্রোটোজাইলেম যখন পরিধির দিকে মানে কি বাইরের দিকে, এক্সার্ক। এক্সার্ক কোথায় থাকবে? মূলে থাকবে। তারপর প্রোটো এবং মেটাজাইলেম যখন বিন্যস্ত একসাথে, মেজার্ক। মেজার্ক থাকবে কোথায়? পাতায় থাকবে। কোথায় থাকবে? পাতায়। এই তো, একটু বললে হবে উপরে। এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। তারপর আসো ফ্লুয়েম জীবিত, এগুলো আমরা পড়ে ফেলছি। এই যে আচ্ছা, এই লাইনটা কিন্তু আসছিল জিএসটি তে। দেখো এই লাইনটা আসছিল জিএসটি তে, এইটা যে তোমার যখন সেকেন্ডারি ফ্লুয়েম, সেকেন্ডারি ফ্লুয়েমে যখন ফাইবার উপস্থিত থাকে, মানে সেকেন্ডারি ফ্লুয়েমের মাথায় যে ফাইবারটা থাকে সেটাকে বলা হচ্ছে কি? বাস্ট ফাইবার বলা হচ্ছে। কি বলা হচ্ছে? বাস্ট ফাইবার। এই লাইনটা যেমন পাটেরাস হচ্ছে কি? বাস্ট ফাইবার উদাহরণ। আবার যদি সেকেন্ডারি জাইলেমের মাথায় কি থাকে? সেকেন্ডারি জাইলেমে যদি তোমার ফাইবার থাকে, সেকেন্ডারি জাইলেমে যদি ফাইবার থাকে, সেটা মাথায় রাখবা। সেকেন্ডারি জাইলেমে ফাইবার থাকলে সেটাকে বলা হচ্ছে কি? উড ফাইবার বলা হচ্ছে। কি বলা হচ্ছে? উড ফাইবার বলা হয়, ঠিক আছে? তো 2টা লাইন মনে রাখবে, এটা 24-25 আসছে কিন্তু ইম্পর্টেন্ট।
দেন আসা হচ্ছে কি আমাদের কি আছে, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো যে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট আমাদের ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ গুচ্ছতে কোশ্চেন পাওয়া ইনশাল্লাহ। দেখো কি বলতেছে আমাদের, ভাস্কুলার বান্ডল প্রধানত 3 প্রকার আমরা জানি। সংযুক্ত মানে কি জাইলেম এবং ফ্লেম কানেক্টেড, অরীয় বিন্যস্ত আকারে থাকবে আর কি, এটা কেন্দ্রিক, একটা কেন্দ্র একটা পরিধিতে থাকবে। ওকে, খেয়াল করো, সংযুক্তকে আবার 2 ভাগে ভাগ করা আছে। সমপার্শ্বীয়, যখন ধরো জাইলেম এক পাশে, এই পাশে ধরো জাইলেম, আবার ধরো যে এই পাশে হচ্ছে কি তোমার ধরো ফ্লুয়েম, মানে কি দুইটা সমানভাবে 2 পাশে থাকবে। সমপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় হচ্ছে কি, ধরো মাঝে যদি জাইলেম থাকে তাহলে যেমন ধরো কি 2 পাশে থাকতে পারে ফ্লুয়েম, আবার মাঝে যদি ধরো ফ্লুয়েম থাকে তাহলে 2 পাশে থাকতে পারে কি জাইলেম। এটা বলতেছে কি সমদ্বিপার্শ্বীয়। অরীয় মানে কি সুন্দর করে একটা, এটা জাইলেম, এটা ফ্লুয়েম, ধরো এটা ফ্লুয়েম, তারপর আবার জাইলেম, আবার ফ্লুয়েম, এইভাবে সুন্দর করে সাজানো থাকবে। তারপর কেন্দ্রিক। কেন্দ্রিক মানে কি, ধরো জাইলেম যদি কেন্দ্রে থাকে তাহলে ফ্লুয়েম থাকবে কি পরিধিতে, আবার যদি ফ্লুয়েম যদি কেন্দ্রে থাকে তাহলে জাইলেম ধরো থাকবে হচ্ছে কি পরিধিতে। এরকম হচ্ছে তোমার কি কেন্দ্রিকটা। চলো, তো সমপার্শ্বীয়, সমপার্শ্বীয় আবার 2 রকম, মুক্ত এবং বদ্ধ। মুক্ত এবং হচ্ছে কি বদ্ধ। কেমন, যখন জাইলেম, ধরো এটা জাইলেম আর এটা হচ্ছে কি ফ্লুয়েম, জাইলেম এবং ফ্লুয়েমের মাঝে যদি ক্যাম্বিয়াম থাকে, কি থাকে, জাইলেম এবং ফ্লুয়েমের মাঝে যদি কি থাকে, ক্যাম্বিয়াম থাকে, ক্যাম্বিয়াম থাকে, তখন সেটাকে বলি কি মুক্ত। আর যদি ক্যাম্বিয়াম না থাকে তখন সেটাকে আমরা বলি কি বদ্ধ। কেমন সেটা, ধরো আমাদের এটা কি জাইলেম আর এটা কি ফ্লুয়েম, কোনো প্রকার ক্যাম্বিয়াম নাই, তখন সেটাকে আমরা বলতেছি কি বদ্ধ। তাহলে মুক্ত কারা, মনে রাখবে কি নগ্নবীজি এবং কি দ্বিবীজপত্রীর কাণ্ড। নগ্নবীজ এবং দ্বিবীজপত্রী কাণ্ড হচ্ছে মুক্ত, একবীজপত্রী কাণ্ড হচ্ছে কি বদ্ধ। অর্থাৎ রাতের বেলা যখন আমি ক্লাস নিই, আমি আমার সবসময় এটা এক্সাম্পলটা দিই, যে আমি যখন ধরো রাতের বেলা ক্লাস নিই, রাতের বেলা রাত 2টা 3টা বাজে ম্যারাথন নিচ্ছি, আমি একা থাকি, আমি একা একা কিন্তু রাতে বের হইতে পারবো না, বের হলে দেখো চিন্তায় গায়ে পাচ্ছে। তো একা থাকলে বের হওয়া যায় না কিন্তু, তাই না? তাহলে একবীজপত্রী কাণ্ড হচ্ছে কি বদ্ধ, মানে কি বের হইতে পারো না, মানে কি বদ্ধ অবস্থায়, একা বদ্ধ। 2জন থাকলে বের হইতে পারতাম, অথবা যারা হচ্ছে মানে পাগল যারা থাকে আর কি, তো দেখবা ওরা হচ্ছে কিন্তু একদম নগ্ন অবস্থায় ঘোরাফেরা করতেছে, অর্থাৎ এরা কি মুক্ত। আচ্ছা, এরপর সমদ্বিপার্শ্বীয় কারা কারা, লাউ কুমড়া শশা, এটা মাথায় রাখবা, লাউ কুমড়া শশা 3টাকে দেখতে কি একরকম না, লাউ কুমড়া শশা সমদ্বিপার্শ্বীয়। অরীয়কে পুষ্পক উদ্ভিদের মূলে অরীয় থাকে। জাস্ট যখন বলবে কি একবীজপত্রী কাণ্ড নাকি মূল, এগুলো খেয়াল করবা, একবীজপত্রী কাণ্ড নাকি মূল এগুলো খেয়াল করবা। যখন মূল বলবে তখন হচ্ছে অরীয়, যখন কাণ্ড বলবে তখন কিন্তু এদিকে আসবে। তারপর আসো কেন্দ্রিক। কেন্দ্রিক হচ্ছে কি হেড্রোসেন্ট্রিক, মানে কি জাইলেম কেন্দ্রিক, যখন তোমার কি জাইলেম কেন্দ্রিক। হেড্রোসেন্ট্রিক মানে কি জাইলেম কেন্দ্রিক, ঠিক আছে। তারপর লেপ্টোসেন্ট্রিক মানে কি ফ্লোয়েম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। দেখো তো কি যেমন রাখবো, পিএলএস যেমন রাখতে পারে, টেরিস, লাইকোপোডিয়াম, সালাজিনালা। লেপ্টোসেন্ট্রিক মানে কি ড্রাকাইনা, ইয়ক্কা। এই যে এক্সাম্পল, এইগুলো এক্সাম্পলগুলো জাস্ট মাথায় রাখবা, জাস্ট এক্সাম্পলগুলো মাথায় রাখবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার মনে হয় না ভাস্কুলার বান্ডল তোমরা আটকাবা। পরবর্তীতে আসা হচ্ছে কি আমাদের একবীজপত্রী মূল অন্তর্করণ, এগুলো আমরা বাদ দিলাম, এটা বাদ দিয়ে আমরা হচ্ছে কি এইখানে পড়ি। দেখো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা নিয়ে তোমরা সব থেকে বেশি প্যারা খাও ইনশাল্লাহ। আমি এখানে দাঁড়িয়ে বলতেছি তোমরা কোনো প্রকার প্যারা খাবা না ইনশাল্লাহ। আমি মূল একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড সব একসাথে নিয়ে আসছি, সুন্দর করে মাথায় ঢোকাবা। জাস্ট ভাইয়া যেমন বলে এইভাবে শুধু মাথায় রাখবা। ফার্স্টে আসো বহিতক, আমরা প্রত্যেকটার বহিতক দেবো, প্রত্যেকটার। মূল, মূল হচ্ছে কি, মূলটা আমরা একবীজপত্রী দ্বিবীজপত্রী মূল দুইটা একসাথে পড়ি। কাণ্ড একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড, সুন্দর করে মাথায় নাও। ফার্স্টে আসো, প্রথমে মূল বহিতক দেখবো, বাইরের ত্বকটা সবার ক্ষেত্রে কম্পেয়ার করবো। কিউটিকল, কিউটিকল মানে কি পিচ্ছিল একটা অংশ। এই কিউটিকল মনে রাখবে কাণ্ড ব্যতীত কোথায় থাকে না, কোথায়, কাণ্ড ব্যতীত কোথাও থাকে না। কিউটিকলে কি আছে, ক আছে, তার মানে কি একবীজপত্রী কাণ্ডও থাকবে, দ্বিবীজপত্রী কাণ্ডও থাকবে, মূলে থাকবে না, শেষ। রোম, কি রোম, দেখবা তুমি যেটা গাছের মূল নেও, মূলের মধ্যে দেখবা একদম পাতলা পাতলা কিছু রোম থাকবে, রোম থাকবে, এক কুশি রোম থাকবে, এক কুশি মূল, এক কুশি রোম থাকবে। একবীজপত্রী কাণ্ডে কোনো প্রকার রোম থাকবে না। জাস্ট এটা মাথায় রাখবা, স্পেশাল কেস, এটা মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখবা। আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, এগুলো মাথায় রাখবা, ঠিক আছে, এগুলো মাথায় রাখবা। ওরে দাগটা দিয়ে নি দাও, ঠিক আছে, বিন্দু দিয়ে দিলাম। তারপর দ্বিবীজপত্রী কাণ্ড কি রোম থাকবে, বাট এটা বহুকোষী, রোম থাকবে এবং কি বহুকোষী থাকবে। পত্ররন্ধ্র, মূলের মধ্যে কি কোনো প্রকার পত্ররন্ধ্র থাকবে, থাকবে না, থাকবে জীবনও থাকবে না। মূলের মধ্যে আবার পত্ররন্ধ্র কেন আসবে, পত্ররন্ধ্র থাকবে কোথায়, তোমার যেমন কি রন্ধ্র, রন্ধ্র মানে কি পত্ররন্ধ্র মানে কি রন্ধ্র বলা হচ্ছে। তো মূলে তো আর থাকবে না, থাকবে কোথায়, একবীজপত্রী এবং কি দ্বিবীজপত্রীতে থাকবে। তারপর আসো আমরা দেখবো কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র, তার মানে কি আমাদের বহি ত্বক যেটা ছিল বা এপিডার্মাল টিস্যু তন্ত্র সেটা আমাদের শেষ, এখন আমাদের গ্রাউন্ড। তো গ্রাউন্ডের ক্ষেত্রে আবার 2টা ভাগ আছে, কয়টা ভাগ, 2টা ভাগ। একটা হচ্ছে কি বহিস্টিলিয়া, এটি অন্তঃস্টিলিয়া। তো বহিস্টিলিয়ার মধ্যে কি থাকে, আমরা এখন বহিস্টিলিয়া পড়বো, অধত্বক, কর্টেক্স, অন্তত্বক। তাহলে অধত্বক দেখো, মূলের মধ্যে কোনো প্রকার অধত্বক থাকবে না, কোনো প্রকার অধত্বক নেই।
তো এটা মাথায় রাখবা, মূলের মধ্যে কোনো প্রকার অধত্বক নেই। ওকে, আমি একটু মার্ক করে দিচ্ছি, মূলে অধত্বক নেই। একবীজপত্রী কাণ্ডে অধত্বক আছে, দ্বিবীজপত্রীতেও আছে। একবীজপত্রীটা স্ক্লেরেনকেমা দিয়ে তৈরি, দ্বিবীজপত্রীটা কোলেনকেমা দিয়ে তৈরি। শেষ। কর্টেক্স, কর্টেক্স দেখো, কর্টেক্স মানে হচ্ছে কি, তোমার অধত্বক থেকে, ধরো আমরা যদি বলি কি এটা হচ্ছে বহিতক, এটা হচ্ছে কি অধত্বক, আর এটা হচ্ছে তোমার কি ধরো অন্ততক। তো এই যে মাঝের যে অংশটা এটা হচ্ছে কি কর্টেক্স, মজ্জা টাইপের অংশ, এটা মজ্জার মতো অনেকটা দেখতে গেলে। তো এই কর্টেক্সটা দেখো, মূল গাছের মূল কি মোটা হয় না বেশি, মূল মোটা, তার মানে কি মূলের কর্টেক্স বড় হবে, মূলের কর্টেক্স বড় হবে। আর কাণ্ড কি মূল অপেক্ষা চিকন, তার মানে কি কাণ্ডের কর্টেক্স ছোট হবে, এইভাবে মনে রাখবা। তারপর অন্ততক, অন্ততক মনে রাখবা মূলের মধ্যে আছে, শুধুমাত্র কোথায় নেই, নেই কোথায় এটা মাথায় রাখবে, একবীজপত্রী কাণ্ডে কোনো প্রকার অন্ততক নেই। শেষ। দেন আসো অন্তঃস্থলীয় অঞ্চল, দেখো অন্তঃস্থলীয় অঞ্চলের ক্ষেত্রে মাথায় রাখবা কি, আমরা জানি পরিচক্র আছে, মজ্জা, মজ্জারশ্মি আছে। পরিচক্র দেখো মূলের ক্ষেত্রে খুব সুন্দর থাকবে, একদম এক্স তৈরি বৃত্তাকার, কাণ্ডের মধ্যে একবীজপত্রী কাণ্ডে থাকবে না, দ্বিবীজপত্রী কাণ্ডে থাকবে, ঢেউ খেলানো থাকবে, একটু দেখে নেবা। মজ্জা, মূলে কোনো প্রকার মজ্জা থাকবে না, শুধুমাত্র কি দ্বিবীজপত্রী মূলে থাকবে। এরপর সে কি মজ্জারশ্মি, দেখো এইগুলাতে কি মজ্জা থাকে, এইটার ক্ষেত্রে দেখো মজ্জারশ্মি সেম ভাবে থাকতেছে, বুঝছো, সেম ভাবে থাকে। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টার। ওকে, এই ছিল আমাদের মোটামুটি চ্যাপ্টার। আমি আশা করি তোমরা ইনশাল্লাহ কোনো প্রকার মিস ইনশাল্লাহ এখান থেকে করবা না, করবা বলো? তোমরা আশা করি এটা ইজিলি পারবা। ও আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, কি জানি বলেন, ও আচ্ছা, পড়াইছি, সবই পড়াইছি মোটামুটি। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, তো যতটুকু পড়াইছি ইনশাল্লাহ তোমরা হচ্ছে এর মধ্য থেকেই কমন পাবা, এবং ইনশাল্লাহ তোমার চ্যাপ্টারটা খুব ইজিলি রিভিশন হয়ে গেছে। তো আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে রাখবো কমেন্টে, তোমরা স্লাইডটাও দেখে ফেলবা, এবং এই ক্লাসগুলো করবা। পাশাপাশি হচ্ছে কি, তোমরা হচ্ছে এক্সাম ব্যাচে এনরোল করবা, এক্সাম ব্যাচে এখনো ডিসকাউন্ট আছে, এক্সাম ব্যাচে এনরোল করে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত, বিশেষ করে বাংলাদেশে কোথাও প্রিন্টেড মডেল টেস্ট নাই। তুমি অফলাইনে দিতে পারবা, অফলাইন এক্সাম, বাট প্রিন্টেড মডেল টেস্ট তুমি বাসায় বসে একদম অফলাইন পরীক্ষা একমাত্র অসমিয়ামে তুমি পাবা ইনশাল্লাহ। তো এই জিনিসটাকে যারা মিস করতেছো, তোমরা জানো না যে কত বড় জিনিস এটা মিস করতেছো, ইনশাল্লাহ খুব ইজিলি তোমরা এখান থেকে কভার করতে পারতা, খুব ইজিলি তুমি তোমার একটা এক্সপিরিয়েন্স নিতে পারতা একদম অফলাইন মডেল টেস্টের মতো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।